হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো আজকের মূল ভিডিওর টপিকস হলো যে একটি ঘর কিভাবে ক্লিন করতে হবে এবং ভাইরাস মুক্ত করতে হবে। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আপনার ফার্মে থেকে যায় লট ওঠার পরে, সেগুলি কিভাবে দূর করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে ফিরে আসা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার যে পাখিগুলো ছিল, যে বড় মুরগিগুলো ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ উঠে গেছে সুস্থ সবলভাবে এবং ওয়েটও খুব দুর্দান্ত দারুণ এসছে। ঠিক আছে, তো মোটামুটি 250 পিস মুরগি ছিল আমার। তার ভিতরে আপনারা জানেন যে আমার ভাইরাস আক্রান্ত হয়ে এবং সিআরডিতে পরিণত হয়ে আমার মুরগি অনেকটাই কেটে গিয়েছিল। 140 পিস পাখি টোটাল টিকে ছিল, বাদ বাকি সব মোটামুটি মর্টালিটি হয়েছিল। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি। তো আজকের বিষয়বস্তু ওটা নয়, আজকের বিষয়বস্তু হলো যে একটি ঘর কিভাবে ক্লিন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন আমার কালকেরই কিন্তু লট উঠেছে, তো কালকের লট ওঠার সঙ্গে সঙ্গেই মোটামুটি আমি দেখুন আজ থেকে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। অনেকে কী করেন যে একটু বেখেয়ালিভাবে থাক 2 দিন পর পরিষ্কার করব, কিন্তু না, ওটা করলে হবে না। আপনার পাখি লট উঠে যাওয়ার পরে পরেই কিন্তু আপনাকে ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করতে হবে যত দ্রুত সম্ভব। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ভুসিগুলো তুলে নিয়েছি এবং তুলে নিয়ে এই বস্তাতে দেখুন আড়ি করেছি। ঠিক আছে, এখানে 4টে বস্তা রেডি হয়েছে, আরও 2টো বস্তা বাইরে আছে। একটা, দুটো, একটা, 3টে, একটা 4টে। এবং এই মেঝেটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিতে হবে এবং নেক্সট কী স্টেপ করি আমি সেই বিষয়ে পুরো ফুল এই একটি ভিডিওর মাধ্যমেই থাকছে। আর এই যে একটা ঝাঁটা আছে, এটা নিয়ে মোটামুটি সুন্দর করে প্রত্যেকটা কোণায় কোণায়, ঠিক আছে, প্রত্যেকটা কোণায় কোণায় এইভাবে ঝেড়ে নিতে হবে। একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করতে হবে। দেখুন আমি এগুলো পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে প্রত্যেকটা কোণায় কোণায়। এবং এই ধাড়ি টাড়িগুলো দেখুন ঝাঁট দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে একদম ঝেড়ে নিতে হবে। ঠিক আছে, এবং এই নেক্সট স্টেপ কী করছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এবারে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে যেটা করেছি সেটা পুরো দেখতে পাচ্ছেন। প্রথমে আমি দেখিয়েছিলাম যে আমার ঘর কিভাবে পরিষ্কার করছি, তো মোটামুটি এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু পুরো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ঠিক আছে, তো এবারে নেক্সট স্টেপ কী হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন পুরো ফুল সমস্ত জায়গায়, যত জায়গায় মোটামুটি ডাস্ট পড়েছিল, ভুসি পড়েছিল, ঠিক আছে, সমস্ত কোণায় কোণায় ঝাঁটা দিয়ে মোটামুটি রেডি করে ফেলেছি। ঠিক আছে, এবং এর থার্ড স্টেপ কী হচ্ছে, কী স্প্রে করছি এবং কী মেডিসিন ব্যবহার করছি সমস্ত কিছু সব কিছু এই পুরো ফুল ভিডিওতে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপে আমি কী করেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে যেখানে মোটামুটি একটু হালকা গাড্ডা ছিল, মানে খুঁড়ে গিয়েছিল, ঠিক আছে, সেই সমস্ত জায়গাগুলো আমি কাদা এবং হালকা পরিমাণে সিমেন্ট দিয়ে, যেহেতু এখন বর্ষাকাল সেই ক্ষেত্রে মোটামুটি জায়গাটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং এই জায়গাটা কিছু পরিমাণে গাড্ডা বেশি হয়ে গেছিলো, তো সেখানে মোটামুটি আমি একটু মাটি ফেলে আর কি লেপে দিয়েছি। ঠিক আছে, এই দেখুন সমস্ত জায়গা। তো আপনারা চাইলে এটাও করতে পারেন। অনেকে আছে একটু অবহেলার কারণে মোটামুটি আপনার প্লেন রাখে না, কিন্তু আপনার দেখুন কত সুন্দরভাবে প্লেন করে রেখেছি। ঠিক আছে, এবং 4 নম্বর স্টেপ কী আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরপর। তো ভিডিওটি 2 দিন ধরে শ্যুট করা হচ্ছে, 3 দিনে আশা করি কমপ্লিট হবে এবং অনেক স্প্রেও বাকি আছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। ঠিক আছে, এরপরেই আসছে মোটামুটি 4 নম্বর স্টেপ। তো বন্ধুরা, এটা হলো আমার লাস্ট ফিনিশিং। তো আমি 5 নম্বর প্রসেসটা আমি আপনাদেরকে বললাম এবং 6 নম্বর 5 নম্বর যে মেজারমেন্ট করলাম সেটি তো আমি আপনাদেরকে বলেছি, এবং 6 নম্বরটা আমি স্ক্রিপ্ট করে চলে গেছি। ক্যামেরা করে ভিডিও করা সেটি আমার পক্ষে সম্ভব হয়নি, যেহেতু আপনারা জানেন যে ফরমালিন স্প্রে কতটা ক্ষতিকারক। ক্ষতিকারক বলতে আমি বোঝাতে চাচ্ছি চোখ মুখ তো জ্বালা করে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আমি
ভিডিওটি করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং যে এই ঘরের যে চিক্সগুলো দেখছেন, এগুলি কিন্তু আমার ওই যে আগের যে পুরাতন যে নূতন ফার্মটা যেটা বাচ্চা তুলেছিলাম, সেই ফার্ম থেকে কিন্তু ট্রান্সফার হয়ে এই ঘরে এসছে। ঠিক আছে, আমি ভিডিওতে প্রথম সিনেই বলেছিলাম যে আমি বাচ্চা ট্রান্সফার করব, কারণ ওটা হচ্ছে আমার বোর্ডিং ঘর, এবং ওটা থেকে বোর্ডিং কমপ্লিট করে আজকে 15 দিন কমপ্লিট হয়েছে। তারপরে আমি ওই ঘর থেকে বাচ্চাটা ট্রান্সফার করে এই ঘরে নিয়ে এসেছি। তো আমি 6 নম্বর যে প্রসেসটা করেছি সেটি আমি আপনাদেরকে বলছি। সেটি হলো আমি স্প্রে করেছি। স্প্রে বলতে আমি করেছি প্রথম দিনে লবণ দিয়ে সমস্ত জায়গা আমি স্প্রে করেছি। এই দেখুন লবণের যে জলটা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, ঠিক আছে, আমি লবণ দিয়ে সমস্ত জায়গা ঘরটাকে স্প্রে করেছি। তো লবণ দেওয়ার কারণ হচ্ছে যে মাকড়সার জাল থাকে, সেই জালগুলো আর বাসা বাঁধতে পারে না, কারণ মাকড়সাগুলো পালিয়ে যায়, মারা যায় কিছু মাকড়সা, এবং কিছু মাকড়সা পালিয়ে যায়। লবণের উপরে মাকড়সা চলাচল করতে পারে না। ঠিক আছে, প্রথম কথা। এবং তারপরে আমি স্টেপ নিয়েছি ফরমালিন স্প্রে। তো সমস্ত ঘরটাকে আমি ভালোভাবে ফরমালিন স্প্রে করেছি। এবং আপনারা জানেন যে আমি চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম, এর আগেতে আমি বলেছি। তো মোটামুটি এটা অন্য 2 দিন পরে এই শ্যুটটি নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি স্প্রে করার সময় আপনাদেরকে দেখাতে পারিনি। তো আপনারা ভাবছেন হয়তো এই ঘরে বাচ্চা আমি এনেছি কিভাবে। তো ওই যে সাইডে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওই সাইডে, ঠিক আছে, এটা থেকে ওই ঘর 15 ফিট দূরত্ব। ঠিক আছে, তো ওই ঘর থেকে ট্রান্সফার করে এই ঘরে নিয়ে এসেছি। নেওয়ার পরে ছেড়েছি, দেখুন নূতন লিটার দিয়েছি, যে কাঠের চকলা পাওয়া যায় সেই চকলা, এবং যে কাঠের গুঁড়া ভুসি যেটাকে বলা হয়, তো সেটি আমি ব্যবহার করেছি। দুটো মিক্স করে দিয়েছি যাতে না এদের নাকে চোখে মুখে ঢুকে যায়। নাকের ভিতরে এবং চোখের ভিতরে যদি ভুসি চলে যায়, তো সেক্ষেত্রে এদের ঠান্ডা চলে আসবে, এবং ঠান্ডা থেকেই তো জানেন সমস্ত রোগের উৎপত্তিটাই হয়। ঠিক আছে, তো তার কারণে আমি বেশি করে কাঠের যে চকলা সেটি আমি ব্যবহার করেছি, দেখুন। এবং আশা করা যায় এই লটে আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে, এটুকু আশা রাখছি আমি। তো তার কারণ আমি বলছি, কারণ আমার ওই ঘর থেকে ট্রান্সফার করার মূল উদ্দেশ্য হলো যে ওই ঘরে আমি রানিং করতে পারবো। ঠিক আছে, ওই ঘরে আমি মোটামুটি আর 4 থেকে 5 দিন পর আমার নূতন চিক্স নেব। তো এটা রেডি হতে হতে মোটামুটি আলহামদুলিল্লাহ ওই চিক্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল মূল টোটাল, যে কিভাবে ঘরটাকে আপনারা ব্যাকটেরিয়া মুক্ত করবেন, কিভাবে স্প্রে করবে, এবং কিভাবে চুন, জল এবং ব্লিচিং পাউডার দিয়ে ঘরটাকে লেপে দেবে, সমস্ত ডিটেলস ভিডিওটি এই একটি মাত্র ভিডিওর মধ্যে দেওয়া রইল। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, এবং আমি ওই ঘরটা দেখাচ্ছি ওটা কি পরিস্থিতিতে আছে এখন, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইরকম পরিস্থিতিতে এখন আছে। মোটামুটি এটা থেকে ট্রান্সফার করে আমি ওই ঘরে নিয়ে গেছি। ঠিক আছে, তো আপনারা জানেন যে ওই ঘরটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বোর্ডিং করার জন্য। ওটা থেকে আমার ইচ্ছা আছে যে 15 দিন ওই ঘরে রাখবো, তারপরে আমি ট্রান্সফার করে এই ঘরটিতে নিয়ে চলে আসবো, এবং নেক্সট 4 থেকে 5 দিন পরে আবার চিক্স ওই ঘরে ঢোকাবো আর কি। ঠিক আছে, তো এইভাবে যদি করি তাহলে দেখা যাচ্ছে আমার 40 দিনের ভিতরে 2টি লট উঠবে। ঠিক আছে, তো মোটামুটি নিজের ছোটোখাটো ফার্ম করে আপনারা এইভাবেই লাভজনক হতে পারেন। ঠিক আছে, 40 দিন পর একটি চালান উঠবে, সেই অপেক্ষায় না থেকে আপনারা একটি কাজ করতে পারেন, ছোটোখাটো যে কোনো মানে ফার্মের সাইটে হোক, একটি বোর্ডিং ঘর আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারই উপকার হবে। ঠিক আছে, তো ভিডিওটি অনেক লম্বা চওড়া হয়ে গেল, তো বেশি লম্বা চওড়া না করে ভিডিওটি এখানেই শেষ করছি, এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই। আর আরও একটা কথা বলে রাখি, আমার চিক্সের বয়স হলো আজ 15 দিন রানিং চলছে। তো 15 দিনে গড় অ্যাভারেজ বডি ওয়েট 530 থেকে 540 গ্রাম এসেছিলো। আমি কালকে মেপেছি, ওয়েট করেছি আর কি। ঠিক আছে, আজকে করা হয়নি, তো আজকের আপডেটটা আমি দিতে পারছি না। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অন ক্যামেরায় দেখাবো যে কতটা বডি ওয়েট এসছে আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।